এই ওয়াহাবী আকীদার মেসাবরে জিগাইও রাসূলুল্লাহর ইলমে গায়ব হাসিল নি। তবে আমরার মাঝে একুরো উতাইল বরবর এরা হইব আল্লাহর দেলা ইলমে গায়ব, রাসূলুল্লাহর ওলা ইলমে গায়ব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ইলমে গায়ব হইল জাতি, আর রাসূলুল্লাহর ইলমে গায়ব হইল ওহাবী আল্লাহর দান করা। ইলমে গায়ব যদি অস্বীকার করে রাসূলুল্লাহর পছন্দের জিনিসে না পছন্দ করিয়া ই কাফির হইব না? না, নেও তার দলিল একটা নাই, একটা দলিল নেও রাসূলুল্লাহর সামনে খাড়া হইয়া সাহাবিয়ে হইতরা, আর রাসূলুল্লাহ তার লাগিয়ে আবার ধন্যবাদ দিরা। এক ব্যক্তি জিন্নাত সাধক আসলাম। আগে রাসূলুল্লাহর আগে জিন্নাত সাধক করতা জাদুঘর হলে, আর জিন্নাত সাধক করা তফসিরে লেখছেন জাদু 8 জাত, এর মধ্যে এক জাত হইল জিন্নাত সাধক করা। জিন্নাত সাধক করে কোন মেয়াসাবে এর উপরে কুফরি হতো, এর ঘরে নমাজ পড়তে পারো না। তো জিন্নাত সাধক আছে। এই ব্যক্তির গুমতাকিয়া লাতিয়া জিন্নাতে তুলল, হইল রে সবাদ উঠ আরবর জমিন যা। লুয়াই ইবনে গালিবর বংশের মাঝে নবী বার হইছেন, তার লোক দৌড়িয়া 3 রাত রাত খাইয়া উঠোর উঠে সবার হইয়া রওনা হইল। বহু দূরের মানুষ রাসূলুল্লাহর সামনে আওয়া মাত্র রাসূলুল্লাহ ফরমাইলা, হে সওয়াদ ইবনে কারিব, নামও জানুন না, বাবার নামও জানুন না, কিন্তু হইছি না ইলমে গায়ব রাসূলুল্লাহ নাই। হে সওয়াদ ইবনে কারিব, তোমারে কোন জিনিসে আমার দ্বারো আনছে আমি খুব জানি, তুমি কি মকসুদে আইছো? আশহাদু আন্নাল্লাহা লা রাব্বুন গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। আমি সাক্ষী দিয়ার ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আর সাক্ষী দিয়ার যে আল্লাহ আপনারে সারা গায়বর আমানতদার বানাইয়া দিছেন।